নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটার নাম হলো বেড চিলি চিকেন। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। 200 গ্রাম মাংসর কিমা নিয়েছি। মাংসর কিমাটা আমি ব্লেন্ড করে নিলাম। 5 পিস পাউরুটি নিলাম, ছোট ছোট করে কেটে নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আমি চৌকো চৌকোভাবে কেটে নিলাম। এরপর পেঁয়াজটা আমি কেটে নিলাম। ধনে পাতাটা ছোট ছোট করে কুচিয়ে নিলাম। লঙ্কাটা কেটে নিলাম। এবার এদিকে আছে রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ পাতা ছোট ছোট করে কুচোনো আছে। প্রথমে একটা বোল নিলাম। এবার পাউরুটির গুঁড়োগুলো দিলাম, মাংসের কিমাটা দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, জিরের গুঁড়ো 1/2 চামচ দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, কর্নফ্লাওয়ার 2 চামচ দিলাম, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে ডোটাকে মাখলাম। যদি আপনাদের প্রয়োজন হয় একটু জল দেবেন, আমি একটু জল দিয়েছি, দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই চিকেনটা আমি সাদা তেলেই করব, তাই প্রথমে আমি কড়াতে সাদা তেল দিলাম। এবার একে একে ছোট ছোট করে গোল গোল করে মাংসের শেপে আমি এগুলোকে তেলের মধ্যে দিলাম, দিয়ে এবার লাল লাল করে ভেজে নিলাম। আমি একে একে সব কটাই ভেজে তুলে নিলাম। একটা বাটির মধ্যে টমেটো সস, চিলি সস আর সয়া সস দিয়ে চামচ দিয়ে একটু গুলিয়ে রেখে দিলাম। এবার কড়াই তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, রসুন দিলাম, আদা কুচি দিলাম, পেঁয়াজ পাতা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, ক্যাপসিকাম দিলাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু লবণ দিলাম, চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা দেখানো হয়নি। এরপর সসটা আমি ঢেলে দিলাম। ভেজে রাখা বেড চিকেনটা দিয়ে দিলাম, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, একটু কষিয়ে নিলাম। তারপরে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ফুটে গেলে আমি কর্নফ্লাওয়ারটা 1 চামচ গুলে রেখেছিলাম দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। করে একটু নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে। 5 মিনিট পর আমি এটা খুলে নিলাম। এবার আমি একটা মশলা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, দালচিনি, লবঙ্গ, এলাচ ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা 1 চামচ ছড়িয়ে দিলাম। চিলি চিকেন রেডি। এবার নামিয়ে নিলাম। ওপর থেকে একটু পেঁয়াজ পাতা, ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, টেস্টটাও সুন্দর হয়েছে। আপনারাও এরকম বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।